রেল কর্তৃপক্ষেরও সজাগ থাকা উচিত ছিল। Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for entertainment. ধ্বংস হয়ে যাবে। সনাতনীদের উপরে অনেকবার আঘাত হয়েছে, সেই মুঘল পাঠান থেকে শুরু করে অনেকবার। যে বাংলাদেশের লালনের উৎসব করতে দিচ্ছে না, এখানে দেখা গেল লালন গান গাইলেন বাউলরা, বললেন তিনি তো সমস্ত ধর্মের বিরুদ্ধে। কি বলবেন বাংলাদেশ? ওখানে তো কোনো গণতান্ত্রিক শক্তির হাতে নেই, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদের হাতে গেছে। কোনো ধর্মেই মৌলবাদ স্বীকৃত নয়, র্যাডিক্যাল ফোর্সের হাতে গেছে। যারা গান বাজনা, সাংস্কৃতিক চর্চা, অন্য ধর্মের উপস্থিতি এবং বিশেষ করে নারী শিক্ষা, মহিলাদের অধিকার কোনোটাই স্বীকার করেন, ধ্বংস হয়ে যাবে। সনাতনীদের উপরে অনেকবার আঘাত হয়েছে, সেই মুঘল পাঠান থেকে শুরু করে অনেকবার, কিন্তু সনাতন শেষ হয়ে যায়নি। সবচেয়ে প্রাচীন ধর্ম, যার আদি নেই অন্ত নেই, তার নাম হচ্ছে সনাতন। বিরোধীরা বলছে যে এই যে রেল দুর্ঘটনা যেটা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ ধামাচাপা দেয়নি। কেন ধামাচাপা দেয়? ট্রান্সপারেন্ট, সবার সামনেই হয়েছে, না হলেই ভালো। রেল কর্তৃপক্ষেরও সজাগ থাকা উচিত ছিল। আর প্রয়াগরাজে কোটি কোটি মানুষ যাচ্ছেন, যাত্রী সাধারণেরও সচেতনতা হওয়া উচিত ছিল, না হলেই ভালো। দুঃখজনক। এটা নিয়ে কে লুকানোর কিছু আছে না। আমি এখানে বলবো না। মহামিলন মঠে এগুলো কি? সীতারাম দাস ওঙ্কারনাথ কি জয়। চলো। জয় শ্রী গুরু মহারাজ।